লাস্ট ইয়ার ফেব্রুয়ারি এন্ডে হঠাৎ করে একটা সমস্যায় পড়ি। বিকজ অফ দ্যাট আমার মুখের ভেতরে কিছু প্যাচেস দেখা যায় এবং সেটা যন্ত্রণা হচ্ছিল। তো আমি ওয়েট না করে আমি দেন এন্ড দেয়ার লোকাল ডেন্টিস্টের কাছে যাই এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার ফলে উনি ওটা দেখবার পরে বলে যে এটা আপনার নর্মাল ডেন্টাল কোনো প্রবলেম নয়, আপনি একটু বেটার প্যাথোলজিস্ট বা অন্য কোনো ডেন্টিস্টকে দেখান। তো নেক্সট যখন ডেন্টিস্ট কাম প্যাথোলজিস্টের কাছে যাই, উনি দেখে বলেন যে ব্যাপারটা ঠিক লাগছে না আমার। তখন উনি আমাকে বলে ইটস আ ওরাল ক্যান্সার, বাট ইট ইজ অন আ ফার্স্ট স্টেজ। তো আমি শুনে একটু ঘাবড়ে যাই, বাট নিজের মধ্যে নিজে পজিটিভ মেন্টালিটি নিয়ে আমি দেন এন্ড দেয়ার ওখান থেকে ব্যাক করি। বাড়ি এসে আমার বাড়িতে একজন নেবার ছিল যে ক্যান্সার সার্ভাইভ করে এখন সুস্থ আছে এবং HCG ক্যান্সার সেন্টারেই তার সমস্ত ট্রিটমেন্ট হয়। তো উনি আমাকে সাজেস্ট করে যে এখানে আসার জন্য। তো ওয়ান ফাইন মর্নিং আমি ওখান থেকে এখানে আসি এবং টাইম ওয়েস্ট না করে ডিটেক্ট হওয়ার পরেই দেন এন্ড দেয়ার এখানে আমাকে ধর্মেন্দ্র স্যার এবং রাজীব স্যার চেক আপ করেন। চেক আপ করবার পরে ওই দিনই একটা ট্রু কাট বায়োপসি করা হয় এবং ওনারা ডিটেক্ট করেন যে হ্যাঁ ইটস আ ওরাল ক্যান্সার স্টেজ 1। উইদিন 2-3 ডেজের মধ্যে ওনারা ঠিক করেন যে আমার এটাকে অপারেট করতে হবে। আমি যখন HCG ক্যান্সার সেন্টারে আসি তখন স্যারকে আমি বলি যে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছি। বিকজ অফ দ্যাট আমাদের কথা বলা এবং মুখটাই সমস্ত কিছু। তো স্যার তখন আমাকে বলেছিলেন আই উইল ট্রাই মাই বেস্ট, যে আপনার মুখে কোনো রকমের কোনো কাটমার্ক না রেখে আমি ওটিটা করবার চেষ্টা করব। সেই মতো স্যার আমার ওটিটা করেন, আমার নিচ থেকে গলার নিচ থেকে ওটিটা করেন, যেখানে কোনো রকমের কাটমার্ক আমার মুখে আসেন না। 18th of March লাস্ট ইয়ার 2024 আমি HCG ক্যান্সার সেন্টারে অ্যাডমিশন নিই, ওদিন আমার অপারেশন হয়। 26th of March 2024 পর্যন্ত আমি HCG ক্যান্সার সেন্টারে ছিলাম। ইন দ্য মেন টাইমে আমার বিভিন্ন রকমের কমপ্লিকেশনস হয়েছে, কিন্তু নার্সদের বিহেভিয়ার এবং ডক্টরসদের বিহেভিয়ার এতটাই ভালো ছিল যে আমি মনেই করতে পারিনি যে আমি বাড়িতে আসি না কোনো হসপিটালে রয়েছে। রাজীব সারন স্যার অ্যান্ড ধর্মেন্দ্র স্যার আমার কাছে ভগবান। বিকজ অফ দ্যাট আমার একটা ছোট্ট মেয়ে আছে, সেই মেয়েটার কাছে তার বাবাই সব। আমি যেদিন এখানে এসেছিলাম তখন আমি জানতাম না কি হবে এবং বাড়িতে সবাই লিটারেলি উদ্গ্রীব ছিল যে আমি সুস্থভাবে বাড়ি ফিরবো কি না, আর ফিরলেও কীভাবে ফিরবো। আমার মেয়েটা বুঝতো না তখন কিছু, তার বয়স 8-9 বছর। জানতো বাবা অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছে, কিন্তু আমি যখন ফিরলাম এবং আজও যখন মেয়ের সাথে ঘুরে বেড়াই আমার ভালো লাগে। এবং এটার পুরো কৃতিত্বটাই HCG ক্যান্সার সেন্টার নিউ টাউন এবং রাজীব স্যার এবং ধর্মেন্দ্র স্যার। থ্যাংক ইউ HCG ক্যান্সার সেন্টার কলকাতা।